হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে শুভ মহাসপ্তমী। তো আজকেই আমি ভিডিওটা এডিট করতে বসেছি। তো আজকে আর সেরকম কোনো বাইরের কোনো জায়গায় যাইনি। তো কালকে তোমাদের মানে ভিডিও তোমাদের কাছে যাবে ষষ্ঠীর। তো এটা আমাদের একটা পাড়ার ক্লাব ছিল, সেখানেই গেছিলাম। আর এখানে দেখো, এটা হচ্ছে আমার তোমার মামাতো বোন। তো তার সাথেই আজকে সে আজকে এসেছিলো, মানে মামাতো বোন আর আমার মামি এসেছিল আমাদের বাড়িতে। তো আমার মামাতো বোনটাকে নিয়ে গেছিলাম আমাদের পাড়ায় যে দুটো পুজো হয়, সেখানে গেছিলাম একটু দেখাতে। তো এটা আমাদের পাশের ক্লাবে, আমরা দুজনে বসেছিলাম সেখানে। প্রচুর গান বাজছিল, এখানে আমরা দুজনে খুব মজা করছিলাম। তো সেইটারই একটু ভিডিও তুলেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাট আমি মানে অরিজিনাল যে আওয়াজটা সেটা দিতে পারবো না, কেননা তাহলে কপিরাইট পড়বে। একই আমার ভিডিওতে কপিরাইট পড়ছে, তার জন্য আমি আর দিলাম না। তো এইখানে ব্যাপারটা হয়েছিল যে ওর মানে মুখে প্রচণ্ড ঘাম হয়েছিল, মানে ওখানে প্রচণ্ড গরম ছিল। আমিও ঘেমে গেছি, তোমরা আমাকে দেখলে বুঝতে পারবে ও ওরকম ঘেমে গেছে। তো ও তাই বলছে আমাকে একটু মুখটা মুছিয়ে দে। তো ও যা নিজে মুছছিল, তারপরে আমি মুছিয়ে দিয়েছিলাম। তাই এই নিয়ে সব চলছিল আর কি, যে ও ও যা করছিল। তা ও আমাকে বলছে যে আমি নাইটি পরেই বিয়ে করতে বসবো। তো এই সব চলছিল আর কি, হাজার একটা কথার মধ্যে। তো যাই হোক, এই হলো কথা। তো আজকে আমাদের ক্লাবে চলছিল ম্যাজিক শো, এখনও হচ্ছে। বাট আমরা গিয়ে প্রায় মনে হয় 45 মিনিট ধরে বসেই রইলাম, কোনো ম্যাজিক শো কিছু হলো না। উনি অনেক দেরি করে এসছে, তাই সেই জন্য আমরা আর বসিনি। ওখানে অনেকটা গরম ছিল, যার জন্য বাড়ি চলে এসেছি। এই হলো কথা। তো আশা করছি সকলেরই তো পুজো মনে হয় খুব ভালো কাটছে আর কি। তো দেখতে দেখতে তো আজকে সপ্তমী হয়েই গেল, তাই না? আর মোটে 3টে দিন মা থাকবে আমাদের সঙ্গে। মনটা সত্যি কথা বলতে গেলে এবার থেকে একটুখানি দুঃখ দুঃখ লাগছে, তাই না? কারণ আজকে সোমবার, এর আগের সোমবার ছিল মহালয়া। তো তখন শুরু হবে, মানে পুজো শুরু হবে, এরম একটা ভাবনা। আর আজকে দেখো, দেখতে দেখতে সপ্তমী মানে এসে চলেও গেল আর কি। বলতে গেলে সপ্তমী চলেও যাচ্ছে, মানে সপ্তমী তো পুজো হয়ে গেছে না কখন, তো সপ্তমী বলতে গেলে চলেই যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের যে ক্লাব, সেখানে স্টেজ এটা। তো এখানে যিনি ম্যাজিশিয়ান, বি দাস, মানে এটা নামটা অনেকবার শুনেছি বলে বলতে পারছি, ম্যাজিশিয়ান বি দাস। তো তিনি আর কি আসবে ম্যাজিক দেখাতে, এই হলো কথা। তো এতবার বলেছে, পুরো কানের মাথা খেয়ে নিয়েছে, মানে একদম মানে মুখের সামনে বসে বসে বলছে, তো ওই জন্য। তাই এই পাশে যে বোনগুলোকে দেখতে পাচ্ছ, এরাও হঠাৎ করে আমাদের সাথে গল্প করতে করতে আমাদের বন্ধু হয়ে গেছে। তো এই অবশেষে আমরা যখন চলে আসবো, তো সেই সময় উনি, এই যে ম্যাজিশিয়ান উঠেছেন স্টেজে আর কি, বি দাস। তো এইটুকুনি দেখেই আমরা চলে এসেছি, আমরা আর ওখানে ছিলাম না। মানে ম্যাজিক আমরা সেরকম কিছু আর দেখতে পাইনি, আর সেরকম তখন লোকজনও আসেনি। এইটুকু যা দেখে আমরা চলে